আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরটিভি নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুব অল্প সময় লাগে অল্প ইনগ্রিডিয়েন্ট, এবং এমন কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। আর এই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করে আমরা রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই তৈরির চেষ্টা করি। দর্শক, আজও এর ব্যতিক্রম নয়, দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই দারুণ রেসিপি তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই আজকের এপিসোডে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আমি আছেন? ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। আপনাকে যখন পাই তখন আমি ভীষণ খুশি হয়ে যাই, কারণ মজার রেসিপি আপনার কাছ থেকে শিখতে পারি এবং পরে কিন্তু আমি বাসায় গিয়ে আবার তৈরি করি। মাই প্লেজার। আজকে শুরুতে কি রেসিপি দেখাচ্ছেন? আমি খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি দেখাবো, টার্কিশ চিকেন বিরিয়ানি। টার্কিশ চিকেন বিরিয়ানি। আমার ছোটবেলায় আমি দেখেছি যে আমার নানা বাড়িতে একটা প্রচলন ছিল, ইফতার শেষে সবাই একটা খিচুড়ি বা একটু তেহারি এই ধরনের একটু ভারী খাবার খায়। হ্যাঁ, তো এখন দেখা যায় যে অনেকেই যে ওই ওয়ান পট ডিশটাই রাখে ইফতারে, যে সকল ধরনের পুষ্টি উপাদান পাচ্ছি, মানে কার্বস পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, তাই না? সব দিক দিয়ে একটা কমপ্লিট মিল ইফতারের জন্য। না, তা তো অবশ্যই এটার কারণও আছে। অনেক সময় হয় না যে আমাদের পেটটা সারাদিন খালি থাকার পর আমরা অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে ফেলি ইফতারিতে, তো সেই জায়গা থেকে যদি এই ধরনের একটি রেসিপি থাকে তো ওই ঝামেলাগুলো থাকে না, যে মানে গ্যাস্ট্রিকের একটা সমস্যা হতে পারে বা আনহেলদি হতে পারে। একেবারে। টার্কিশ চিকেন বিরিয়ানি তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে? খুবই অল্প উপকরণ লাগছে। যেমন আমাদের লাগছে, এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, বাসমতি চালটা আমি সেদ্ধ করে নিয়েছি হাফ ডান, এবং ধনিয়া পাতা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, পুদিনা পাতা আছে, লেবুর রস আছে, টক দই আছে, চিনি, টমেটো আর টমেটো কুচিও রেখেছি, এবং টার্কিশ স্পাইস করেছি আমি, ঘি আছে, এখানে জাফরান গুলিয়ে রেখেছি আমি পানিতে, এবং গোলমরিচ গুঁড়া আছে, রসুন কুচি এবং আস্ত রসুনও আছে কোয়া, আর শুকনো মরিচের গুঁড়া, অনেকে চাইলে কিন্তু পাপরিকাও দিতে পারে, আর এখানে আছে লবণ। আচ্ছা, একদম নিত্য ব্যবহার্য যে মশলাগুলো থাকে ঘরে সেগুলোই, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করি। শিওর। আমার একটা স্পুন লাগবে। তাহলে আমি কিন্তু আগেই আদা, রসুন, লবণ এবং টক দই দিয়ে চিকেনটা একটু মাখিয়ে রেখেছিলাম, ওকে। যেন সফট হয়। তো একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, লেবুর রস, আরও একটু টক দই দিচ্ছে, দিয়ে দিচ্ছি চিনি। চিকেনটা ময়েস্ট হবে এবং খুব সুন্দর সফট হবে। চিনির কিন্তু অনেকগুলা কাজ, সফট করতেও কিন্তু চিনির ভূমিকা আছে। কিছু টমেটো দিয়ে দিচ্ছে এবং টার্কিশ স্পাইস দিচ্ছে, একটু ঘি দিয়ে দিচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং দিয়ে দিচ্ছে জাফরান গুলিয়ে রেখেছিলাম সেটার পানি, গোলমরিচ গুঁড়া দিচ্ছি, আমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট গোলমরিচটাও ইউজ করতে পারি, এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি, শুকনো মরিচের গুঁড়া, চাইলে কিন্তু পাপরিকাটা দেয়া যেতে পারে। আর যেটা না দিলেই না লবণ, তবে আমি আগেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি পরিমাণ মতো লবণটাই দিচ্ছি, এবং আমাদের চুলাটা কিন্তু অন করতে হবে। ওকে, আমি করে দিচ্ছি। শিওর। অয়েল দিয়ে দেবো। প্যানটা প্রপার ওয়েতে হিট হলে আমরা অয়েলটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আমি চালটা হাফ ডান করে নিয়েছি, চাইলে কিন্তু মানে হাফ ডান না করেও কাঁচা চাল দিয়েও কিন্তু করা যায়। স্প্যাচুলা লাগবে। থ্যাংক ইউ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের মাখানো চিকেন। ওকে। টার্কিশ চিকেন বিরিয়ানির স্পেশালিটিটা কি?
হ্যাঁ, এটার স্পেশালিটি এটা কিন্তু আমরা এখানে কোনো হলুদ ইউজ করিনি, হ্যাঁ, অন্য কোনো কালার বা অতিরিক্ত মসলা ইউজ করিনি। জাস্ট তারকেস যে একটা স্পাইস থাকে সেটা ইউজ করেছে, ওটার ঘ্রাণেই মানে সুন্দর একটা হয়ে যাবে। এবং মানে ওদের দেশের যেটা বিরিয়ানির ক্ষেত্রে আমি দেখি মানে অনেক মসলা না, জাস্ট অল্প মশলা, কিন্তু ওরা হচ্ছে দমে দিয়ে দেয়। হাসিনা আপুর কাছে একটু শুনে নেই যে অ্যাজ এন এক্সপার্ট আপনার কিচেন আপনি কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেনটেন করে থাকেন? হ্যাঁ, আসলে হাইজিন মেনটেন করা উচিত প্রত্যেকেরই, কারণ সামান্য ভুলের জন্য কিন্তু অনেক সময় জীবনেরও ঝুঁকি হয়ে যায়। তো আমরা যখনই যে কাজ করব সাথে সাথে ক্লিন করব, ভাববো যে এটাও আসলে আমাদের একটা কাজেরই অংশ, ক্লিননেসটা। বিশেষ করে আমরা যখন রান্না করি, রান্নার পর আমরা কি করি, বাসনগুলো কিন্তু সিঙ্কে রেখে দিই, পরে আরও পরে মানে রাতে আমরা করবো, অনেক সময় সকাল হয়ে যায়, এখানে কিন্তু অনেক জীবাণু গ্রো হয়। তা আমি কি করি, আমি এক্সপার্টের হেল্প নিই সবসময়। সাথে সাথে আমি সিঙ্কে সমস্ত বাসন মেজে ফেলি স্পার্ট দিয়ে, এবং আমার সিঙ্কটাও সুন্দর করে মাখিয়ে পরে গরম পানি একটু দিলে এত তকতকা ঝকঝকে এবং জীবাণুমুক্ত হয়ে যায়। বাহ, মানে আমাদের কর্মব্যস্ত জীবনে এক্সপার্ট হচ্ছে ইজি সলিউশন। একদম মানে প্রকৃত বন্ধু আমি বলবো। আচ্ছা, আমরা চিকেনটা একটু ঢেকে দিচ্ছ, প্রপার ওয়েতে কুক হয়ে যাবে। তাহলে চিকেনটা কুক হতে হতে আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। ওয়াও, দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, দারুণ লুকস। ইফতারে এই ধরনের একটি হেলদি রেসিপি আসলে দরকার। তাহলে কিন্তু এভাবে আমরা শুধু গ্রেভিটা দিয়েও খেতে পারি পরাটা বা নানের সাথে। আমরা কি আজকে মানে প্রসেসটা ফাস্ট করার জন্য চালটা হাফ ডান করে রেখেছি, নাকি এটাই প্রসেস? না, এটা আমি হাফ ডান করেছি দ্রুত করার জন্য। খুবই সুন্দর একটা গ্লোসি লুক এসেছে। আমার কুক কিন্তু ডান। এখন আমি একটু পুদিনা পাতা দিচ্ছি, এবং বাকি প্রসেসে আমাদের যেতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু লেয়ারে লেয়ারে দেয়া যায়, সো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি রাইসটা। থেকে দমে রেখে দিতে হবে। হ্যাঁ, এখন ওটার কাজ বেশি নেই। এখন কিন্তু আমার চুলাটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিচ্ছে, আর বিরিয়ানির সাথে আসলে পুদিনা পাতা, ধনিয়া পাতা একটা এই যে সুন্দর সুঘ্রাণ, একটা অ্যারোমা খুবই ভালো যায়। এবং যে টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছে। আর একটু তারকিস যে স্পাইস ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর আমরা এই রসুনটা একটু রোস্ট করে নেব। আমি আস্ত 3টা কোয়া রেখেছিলাম রসুনের, এবং কুচিও রেখেছিলাম, এটা আমি রোস্ট করব। এবং দিয়ে দিচ্ছি যে জাফরানটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা। লেবুর রস দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর একটা স্মেল বের হবে। এবং আমি কিন্তু এটা দমে রেখে দিব 6 থেকে 7 মিনিট, এটা দমে থাকবে। আর ততক্ষণ আমি এটা একটু
হচ্ছে একটু ফ্রাই করে নিই। রসুনটা আমরা একটু ফ্রাই করে নিব। হ্যাঁ, একটু সতে করে নিচ্ছে। রসুনটা আমরা একটু সতে করে নিব না? খুব সুন্দর কালার চলে এসেছে। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। এখন আমরা সার্ভিং এ চলে যাব। সার্ভিং ডিশটা লাগবে। এই যে। থ্যাংক ইউ। খুবই হালকা, মানে ভারী মশলা না, এবং দেখতেও কিন্তু খুবই ইয়ামি, টেস্টি, হেলদি। আর কি লাগে? আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু আমাদের ওই যে মশলাযুক্ত খাবার খাওয়া উচিতও না। হ্যাঁ, কি সুন্দর দেখাচ্ছে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার টার্কিশ চিকেন বিরিয়ানি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই সহজ এবং ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় টার্কিশ চিকেন বিরিয়ানি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর আপনাদের সুবিধার্থে আরও একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। টার্কিশ চিকেন বিরিয়ানি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে আগে থেকে আদা, রসুন, লবণ ও টক দই দিয়ে মাখিয়ে রাখা চিকেন নিতে হবে। এতে ধনিয়া পাতা, লেবুর রস, টক দই, চিনি, টমেটো কুচি, টার্কিশ স্পাইস, ঘি, জাফরান, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, শুকনা মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি ও মেরিনেট করে রাখা চিকেন দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিতে হবে। রান্না হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চাল, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, টার্কিশ স্পাইস ও জাফরান দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার টার্কিশ চিকেন বিরিয়ানি। হাসিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। কি যে দারুণ অ্যারোমা, আমি আর কি বলবো আলাদা করে। এর সাথে কি রেসিপি দেখাবেন? এর সাথে আমি গ্রিলড ভেজিটেবল দেখাবো। গ্রিলড ভেজিটেবল, খুবই হেলদি একটা রেসিপি। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো। দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। গ্রিলড ভেজিটেবল রেসিপি নিয়ে ফিরে আসছি বিরতির পরে। দেখা হচ্ছে বিরতির পর। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আরও একবার স্বাগত আপু। বিরতির পরে আমাদেরকে একটি হেলদি রেসিপি দেখানোর কথা, ভেজিটেবল দিয়ে। গ্রিলড ভেজিটেবল করব, খুবই হেলদি এবং যে কোনো মানে মেইন ডিশের সাথে সাইড ডিশ হিসেবে দারুণ যায়। আচ্ছা, আমাদের কি কি উপকরণ লাগছে? খুবই অল্প উপকরণ লাগছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, চিনি আছে এবং বিভিন্ন ধরনের সবজি আছে, যেমন 2 কালার্স অফ বেল পেপার আছে, রেড আছে, ইয়েলো আছে এবং গ্রিন ক্যাপসিকাম আছে, শসা আছে। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর আছে। চাইলে কিন্তু আরও ভেজিটেবল অ্যাড করা যায়, লেবুর রস, রসুন কুচি এবং লবণ আর গোলমরিচের গুঁড়া। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ক্যাপসিকাম আমরা জানি, তার মানে রেসিপিটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, তাই তো? যদি আমরা প্রপার ওয়েতে কুকটা করতে পারি। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। হ্যাঁ আপু, চুলাটা অন করি। প্রপার ওয়েতে হিট হলে কিন্তু খুব বেশি, যেহেতু আমি অলিভ অয়েলে সতে করব, অলিভ অয়েল কিন্তু খুব হালকা থাকে, পাতলা, তো খুব বেশি গরমে দিলে কিন্তু বার্ন হয়ে যাবে, পুষ্টিগুণ নষ্ট হবে। সো আমরা
একটু আঁচটা কমিয়ে নিচ্ছি, জাস্ট প্যানটা গরম হলে আমরা দিয়ে দিচ্ছি এবং প্যানটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি অয়েল দিয়ে দিচ্ছি, আপনি পরিমাণটা দেখে দিয়ে আনছেন ঠিক আছে কিনা। থ্যাংক ইউ। আমার একটা স্প্যাচুলা লাগবে এবং টিস্পুন লাগবে। থ্যাংক ইউ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু মোটা কেটেছি, এটা রিং রিং কাটলেও খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, জাস্ট একটু রোস্ট করব। তো আসলে দেখা যায় যে আমাদের ট্রেডিশনের মতো ইফতারে তো আমাদের একটু ভাজা পোড়া খেতেই হয়, না খেলে আমাদের ইফতারটা কমপ্লিট হয় না। তো সাথে আমাদের আসলে হেলদি রেসিপি রেখে ব্যালেন্স করা দরকার। হ্যাঁ, এর অন্তত ইফতারের পরে বা ডিনারেও যদি আমরা হেলদি একটু সতে ভেজিটেবল রাখি, সেটা শরীরকে হেল্প করবে। হেলদি সালাদ আমরা এই আইটেমগুলো দিয়েই কিন্তু আমরা একটা টক দই দিয়ে সালাদও করি। এক্স্যাক্টলি, মানে সাইড ডিশ একটা হেলদি রাখতে হবে। হ্যাঁ। এখন আমরা যেটা খেলাম, আপনি যেটা বললেন যে সেটা বার্ন হবে, যদি বিফও খাই বা চিকেনও হেভি খেয়ে ফেলি, আর মানে কি একটু বেশি বা অয়েল বেশি দিয়ে তৈরি করলে কিন্তু সাইড ডিশ ওইটাকে ঠিক করে ফেলে একেবারে। আচ্ছা, এটা কিন্তু রোস্ট হয়ে গিয়েছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের সবজিগুলো। প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি গাজর। আচ্ছা, গাজরটা আমরা একটু সতে করে দিয়েছি, এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কালারটা খুবই ভালো লাগছে। এবং একে একে আমি সব উপকরণগুলো দিচ্ছি। আমি সামান্য একটু সুগার দিচ্ছি এবং সল্ট দিচ্ছি। সুগার, সল্ট অ্যান্ড পেপার, এটা হচ্ছে একটা সিজনিং। এটা থাকলে খাবারটা অনেক টেস্ট হবে। আমাদের সবকিছু কিন্তু রোস্ট হয়ে গিয়েছে, দারুণ গ্রিল হয়েছে এবং কালারও কিন্তু আমি যেটা দেখলাম যে কি সুন্দর একটা গ্লসি ফিনিশ না। হ্যাঁ, এটা হয়েছে আমরা সুগার অ্যাড করেছি এখানে। এটা That's সুন্দর great. গ্রিল দেখে চলে এসেছে এবং আমি শিলাটা অফ করে দিচ্ছি ঠিক আছে। এবং একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই এটা নোটিস করেছেন যে আমাদের এক্সপার্ট শেফ কিন্তু একদম লাস্ট মোমেন্টের লেমন জুসটা দিয়েছে। আমরা যদি অনেক আগেই লেমন জুসটা দিয়ে দিতাম, ভিটামিন সি এর কার্যকারিতা নষ্ট হয়ে যেত, টেস্টটাও কিন্তু একটু নষ্ট হতো, তাই না? এবং একদম লাস্ট মোমেন্টে দিতে হবে। এবং আমরা কিন্তু মেরিনেশনের সময় একটু দিই যেন সফট হয় চিকেন বা যে আইটেমই থাকবে, এবং নামানোর আগে কিন্তু একটু লেবুর রস দিই। আপু আমাদের হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করছি। আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি গ্রিল ভেজিটেবল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই স্বাস্থ্যকর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় গ্রিলড ভেজিটেবল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। হাসিনা আপু, আরও একবার ধন্যবাদ। আমি যে কি সুন্দর অ্যারোমা পাচ্ছি এখান থেকে। ক্যাপসিকাম তো দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু, সবাই পছন্দ করে, আর একদম আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনার আজকে কেমন লাগলো? আমার বরাবরের মতো আজকেও খুব বেশি ভালো লেগেছে, কারণ আমি হেলদি রেসিপি দেখাতে পেরেছি। আমাদের এই হেলদি রেসিপি তৈরি করে কিন্তু অনেকে উপকৃত হবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আর ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে টার্কিশ চিকেন বিরিয়ানি, আর তারপরে গ্রিলড ভেজিটেবল। দুটো রেসিপি তৈরি করবেন, বাসার সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।